আজকে আপনাদের ব্যাগ আর বোরকা দেখাবো। এই বোরকা আর ব্যাগ আপনারা অনলাইনেও কিনতে পারবেন, যদি লাগে কমেন্টে জানাবেন, তাহলে আপনাদেরকে নাম্বার দিয়ে দিব। আর সাথে রয়েছে ফুচকার রেসিপি, কিভাবে বাসায় আপনারা খুব সহজে ফুচকা তৈরি করতে পারেন তার একটা সহজ রেসিপি। ভিডিওটা ফুল দেখলেই বোরকা, ব্যাগ আর ফুচকার রেসিপিটা দেখতে পারবেন। এই বোরকা, ব্যাগ সব কিছুই কিন্তু সাভার থেকে নেওয়া, আর এইখানে অনলাইন সিস্টেমও আছে। তো আপনাদের লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। যেসব ভাইরাল বোরকা তারপর ব্যাগ রয়েছে সব কিছুই কিন্তু এখান থেকে আপনারা কিনতে পারবেন। বোরকার প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল, আপনারা দাম শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন। আর দামটা আমি লাস্টে আপনাদেরকে বলে দিব। ফার্স্টে আমি ফুচকাটা তৈরি করছি, সেই ফুচকার রেসিপিটাই আজকে শেয়ার করছি। তো ভাবলাম ব্যাগ আর বোরকাটাও দেখিয়ে দিই, যদি কারোর ভালো লেগে যায়। আর প্রাইসটা যেহেতু কম আছে, যেহেতু সব কিছুর প্রাইসই বেশি, এই তুলনায় কিন্তু বোরকা আর ব্যাগের প্রাইসটা কিন্তু খুবই কম নিয়েছে। চলুন কথা না বাড়িয়ে ফুচকার রেসিপিটা শুরু করা যাক। ফুচকা তৈরি করার জন্য এখানে আমি তেঁতুল নিয়েছি। তেঁতুলটা দেখুন আমি এভাবে নিয়েছি। এবার তেঁতুলটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, 30 মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। প্রথমবার একটু ধুয়ে নিব, তারপর আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা মতো। তেঁতুলটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, তাহলে টকটা অনেক ভালোভাবে তৈরি করা যাবে। দেখুন এইখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরাতে। আজকে শুধু আলু দিয়েই ফুচকাটা তৈরি করব, মানে ফুচকার যে পুরটা হয় ওইটা আমি আলু দিয়েই তৈরি করব। এবার আলুটা আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। শুধু আলু দিয়ে একদিন ফুচকা বানিয়ে দেখবেন কতটা মজার হয়। অনেকে ডাল ব্যবহার করে, এই ডালটা আমি আজকে স্কিপ করছি। দেখুন আলুটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। অফ ক্যামেরাতেই আমি পেঁয়াজ আর শুকনা মরিচটা ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিলে পুরটা অনেক ভালো লাগে খেতে। এবার আলুর ভিতরে দিয়ে দিব, আর শুকনা মরিচটাও আমি একটু ভেঙে নিয়ে আলুর সাথে মিশিয়ে নিব। আলু আমরা যেভাবে ভর্তাটা করি ওইভাবেই কিন্তু এই ফুচকার পুরটা তৈরি করব, শুধুমাত্র তেলটা স্কিপ করব। তাছাড়া আলু ভর্তা করতে যা যা প্রয়োজন এখানে সব কিছুই কিন্তু আমি দিব। এভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন যে ফুচকাটা কত মজার হয়েছে খেতে। দেখুন আমার শুকনা মরিচটা ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার ধনিয়া পাতা কুচি দিব। ধনিয়া পাতা কুচিটাও আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি মেশানোর পর এবার দেখুন আমি হাত দিয়ে আবারও ম্যাশ করে নিচ্ছি। এই আলুর পুরটা যে এত মজার, এভাবে একবার তৈরি করবেন। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আবারও ধনিয়া পাতা কুচি আর একটু শসা কুচি নিয়েছি, আর এইখানে আমি ভাজা জিরা গুঁড়া নিয়েছি। আজকে আমি এই ফুচকাটা তৈরি করব সব কিছু কিন্তু বাসায় থাকা উপকরণ দিয়ে। শুধুমাত্র এই ফুচকাটা আমি কিনে আনছি, রেডিমেড যে ফুচকাগুলো পাওয়া যায়। তো তেল গরম হয়ে আসছে, তেল গরম হয়ে গেলে আমি ফুচকাগুলো দিয়ে দিব, অল্প অল্প করে দিব, তাহলে ফুচকাটা অনেক বেশি ফুলবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ফুলছে। ফুচকা বাইরে খাওয়ার থেকে বাসায় একটু কষ্ট করে বানালেই কিন্তু বাইরের থেকে অনেক বেশি মজার হয়। আর বাইরের ফুচকাটা অনেক ঝামেলা থাকে, যার কারণে আমি বাইরের ফুচকাটা একটু কম খাই। তো দেখুন আমার ফুচকাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে সবগুলা ফুচকা আমি ভেজে নিব। ফুচকা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে একটা পাত্রে রেখে দিব। আমি আবারও ফুচকা ভেজে নিচ্ছি। এভাবে কয়েকবার আমি ফুচকা ভেজে নিয়েছি, অল্প অল্প করে ফুচকা ভেজে নিয়েছি, যার কারণে এতটা ফুলছে। একসাথে অনেকগুলো দেওয়ার কারণে কিন্তু ফুচকা অনেক সময় ফোলে না। আর যেহেতু এখানে কম তেল ব্যবহার করছি, সেজন্য আমি অল্প অল্প করে ফুচকাটা ভেজে নিচ্ছি। অনেক বেশি তেল দেওয়া থাকলে একসাথেই কিন্তু ভাজা হয়ে যেত। তো আমি কম তেল দিয়ে আজকে এই ফুচকাটা তৈরি করছি। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা মশলা ব্যবহার করি নাই। বাসায় যে মশলাগুলো ছিল, মানে বাসায় শুধু জাস্ট জিরা গুঁড়াটা ব্যবহার করছি। এখানে এক্সট্রা কোনো আমি মশলা ব্যবহার করি নাই। দেখুন সবগুলো ফুচকা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুর পুরটা দিয়ে ফুচকাটা রেডি করব। দেখুন এইখানে আমার শসা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি রয়েছে। আর তেঁতুলের টকটাও দেখুন
ভালোভাবে ভিজে গিয়েছে। এবার তেঁতুলের টকটা তৈরি করব। তেঁতুলের টক তৈরি করার জন্য হাত দিয়ে এভাবে ভালোভাবে ম্যাশ করে নিয়ে, হাত দিয়ে ম্যাশ করার পর দেখুন এক্সট্রা যে আটি থাকে আর যে তেঁতুলের খোসা থাকে ওইটা ফেলে দিব। দেখুন আমি খুব ভালোভাবেই কিন্তু হাত দিয়ে তেঁতুলের টকটা বানাচ্ছি। এভাবে আপনারাও করবেন, দেখবেন তেঁতুলের টকটা অনেক মজা হবে খেতে। এখানে টকটা একটু বেশি হলে ভালো হয়, সেজন্য তেঁতুলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। দেখুন এগুলা কিন্তু আমি ফেলে দিব। দেখুন তেঁতুল থেকে টকটা ভালোভাবে বের করা হয়ে গেছে। এবার আমি এখানে চিনি নিচ্ছি, অবশ্যই চিনিটা দিতে হবে। আর আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। আমি এখানে চিনি নিয়েছিলাম 1 চামচ, আর এইখানে আমি বিট লবণ নিয়েছি, বিট লবণটা 1/2 চামচ দিতে হবে। বিট লবণটা একটু কম দিবেন, বেশি দিলে কিন্তু টকটার স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি 1/2 চা চামচ। এবার টকের সাথে মিশিয়ে নিব। আর এইখানে আমি দেখুন অর্ধেকটা লেবু নিয়েছি, লেবুর রসটা চিপে দিচ্ছি, দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া নিয়েছি। জিরা গুঁড়াটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর টকের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই আপনারা জিরা গুঁড়াটা ব্যবহার করবেন। তেল ছাড়া এই জিরা গুঁড়াটা ভেজে রাখছিলাম আগেই। এখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি আর কাঁচামরিচ কুচি নিয়েছি। সবগুলা উপকরণ আমার দেওয়া শেষ। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। টকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এভাবে আপনারাও ফুচকার টকটা বানিয়ে একবার দেখবেন আর অবশ্যই আমার কমেন্টে জানাবেন। এবার আমি ফুচকাটা রেডি করার জন্য ফুচকাটা আগে আমি একটা আঙ্গুল দিয়ে ভেঙে নিব। আঙ্গুলের সাহায্যে এভাবে ভেঙে নিয়ে আমি ফুচকার ভিতরে পুরটা দিয়ে দিব। ফার্স্টে আমি একটা টেস্ট করার জন্য শুধুমাত্র পুরটা দিলাম, দিয়ে এবার আমি টেস্ট করে নিব লবণ সব কিছু ঠিক আছে কিনা। দেখুন এবার আমি ফুচকাটা ভালোভাবে রেডি করছি। ফার্স্টে আমি ফুচকার পুর দেওয়ার জন্য ফুচকাটা ভেঙে নিচ্ছি। সবগুলাই এভাবে আমি ভেঙে নিব। একটু আস্তে আস্তে করবেন আর বুড়ো আঙ্গুলের সাহায্যে ফুচকাটা ভেঙে নেবেন, তাহলে ফুচকাটা খুব ভালোভাবে ভাঙা যাবে। দেখুন সবগুলা ফুচকা আমার কিন্তু ভাঙা হয়ে গেছে। এবার রেখে দিব, পুরটা দিয়ে নিব। দেখুন এখানে যে আলুর পুরটা রেডি করছিলাম ওই আলুর পুরটা এবার আমি দিয়ে দিব। একে একে সবগুলাই আমি আলুর পুরটা দিয়ে দিব। এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম একটা ডিম, এবার ডিমটাও কিন্তু দিয়ে দিব। এর উপরে আমি শসা কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর ডিমটা গ্রেট করে নিব, মানে উপরে ডিমটা দিয়ে দিব। একটা গ্রেটারের সাহায্যে ডিমটা গ্রেট করতে হবে। দেখুন সব কিছুই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে ফুচকার উপরে। এবার ডিম গ্রেট করে দিব। এই ফুচকার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এভাবে ফুচকা আপনারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ফুচকাটা আসলে কত মজার হয় আর বাইরের থেকে আর খাওয়া লাগবে না। বাইরের ফুচকায় অনেক আগে টক বানানো থাকে, আবার ভর্তাটাও কিন্তু অনেক আগেই করা থাকে, এজন্য বাইরের ফুচকাটা না খাওয়াই ভালো। এখন যেহেতু রেডিমেড ফুচকা কিনতে পাওয়া যায়, সেজন্য আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, তাহলে বাইরের যে ফুচকা ওই ফুচকার স্বাদটা কিন্তু ভুলে যাবেন। দেখুন আমার ফুচকাটা রেডি। এবার টক দিয়ে আমি সার্ভ করছি। দেখুন কতটা মজার হয়েছে খেতে, আর টকটা তো আরো মজার হয়েছে। আমার ফুচকা বানানো শেষ। এইবার আমি আপনাদেরকে দেখাবো বোরকাটা। দেখুন বোরকাটা কত সুন্দর। এই বোরকাটা নিতে হলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, কারণ এই শপের যে নাম্বারটা ওই নাম্বারটা আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু ভিডিওতে নাম্বার দেওয়া ঠিক না, এজন্য নাম্বারটা দিতে পারলাম না। এটা অ্যাটাচড কোটির একটা বোরকা। দেখুন একদম অ্যাটাচড কোটির, আর এটা কিন্তু একদম ভাইরাল একটা বোরকা। আর এইখানে যে ব্যাগটা, এই ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর। এই ব্যাগের প্রাইসও কিন্তু অনেক কম। এটা একটা পার্টি ব্যাগ। এই ব্যাগটার প্রাইস নিছিল 750 টাকা।
এখনকার সময় 750 টাকায় যে পার্টি ব্যাগ পাওয়া যায় সত্যি ধারণার বাইরে ছিল। দেখুন কতটা সুন্দর, আর চেইন সিস্টেম। এটা 750 টাকায় পেয়ে যাবেন। আর বোরকাটা 1900 টাকা নিছিল। বোরকার অনেকগুলা কালার আছে, আর ব্যাগেরও 3টা কালার ছিল, গোল্ডেন কালার, ব্ল্যাক কালার, আর আরেকটা কালার ছিল হোয়াইট কালার। তো আপনারা নিতে পারেন এই কালারের ভিতরে যে কোনো একটা। আর কমেন্টে জানালে আপনাদেরকে শপের নাম্বারটা দিয়ে দিব, আর ঠিকানাটাও আপনাদেরকে দিয়ে দিব। এটা অনলাইনে ওনারা সেল করেন। আপনারা চাইলে অনলাইন থেকেও বোরকাটা নিতে পারেন। আর ব্যাগ, আর অনেক রকম ভাইরাল যে বোরকা ব্যাগ দেখা যায় ওইগুলার পিকচার দিলেও কিন্তু ওনারা দিতে পারবে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে পিকচার আর বোরকার ছবি দেখালেই ওনারা আপনাদেরকে ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিবে। শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলেই কিন্তু ওনারা বোরকা আর ব্যাগটা পাঠিয়ে দিতে পারবে। এই বোরকা আমি অন্য শপে শুনছিলাম 3500-3600 টাকা করে, তবে এইখান থেকে 1900 টাকায় আমি নিতে পারছি এই বোরকাটা। আর ব্যাগের দামই তো বললাম, এই প্রাইজে কিন্তু ব্যাগ এখন পাওয়াই যায় না। তো আমি পেয়েছি, এটা হচ্ছে আমার ভাগ্যটা ভালো ছিল। দেখুন কতটা সুন্দর বোরকাটা, দেখেই কিন্তু ভালো লাগছে। কালারটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আমার সব থেকে এই কালারটা বেস্ট লাগছিল, সেজন্য এই কালারটা নিয়েছিলাম। আর হিজাবটাও কিন্তু অনেক বড় ছিল। দেখুন কতটা বড়, আমি হিজাব করার পরও কতটা বেঁচে আছে। অ্যাটাচড কোটির এই বোরকাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এইখান থেকে ব্যাগ আপনি 170 টাকা থেকে 2000 টাকা, 5000 টাকা যে কোনো প্রাইজের কিনতে পারবেন। আর এইখানে এক কোয়ালিটির বোরকা আছে যেগুলার দাম হচ্ছে 350 টাকা করে চাচ্ছিল। 500 টাকায়ও কিন্তু এই মার্কেট থেকে বোরকা কিনতে পারবেন। আর এইখানে কিন্তু ফিক্সড প্রাইজের না, আপনারা একটু বার্গেনিং করলে কিন্তু অনেক কম টাকা দিয়েই ব্যাগটা কিনতে পারবেন বা বোরকাগুলা কিনতে পারবেন। আর এই মার্কেট হচ্ছে সাভার নিউ মার্কেট। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।